যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে লুকিয়ে থাকা আসল শক্তিটা কি? আজ আমরা সেই গোপন রহস্যের কথাই জানব, যা একটি সাধারণ প্রতিষ্ঠানকেও অসাধারণ করে তোলে। আর সেই রহস্যটি হল সঠিক প্রক্রিয়া ব্যবস্থাপনা বা প্রসেস ম্যানেজমেন্ট। চলুন এই বিষয়টি একটু ভেঙে দেখা যাক। প্রথমে একটা সহজ প্রশ্ন, একটা প্রতিষ্ঠান ঠিক কিভাবে সফল হয়? হয়তো মনে হচ্ছে উত্তরটা খুব সহজ, তাই না? কিন্তু আসল উত্তরটা আমাদের প্রতিদিনের ধারণার থেকে একটু ভিন্ন। সেরা পণ্য বা দারুণ সেবা থাকলেই কি সাফল্য নিশ্চিত? আসলে না। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই সব নয়। সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে অন্য কোথাও। আসল উত্তরটা হল সঠিক প্রক্রিয়া। একটা শক্তিশালী, কার্যকরী আর ওয়েল ডিজাইনড প্রসেসই একটা সাধারণ প্রতিষ্ঠানকে অসাধারণ করে তোলে। তাহলে প্রশ্ন আসে, এই যে আমরা প্রক্রিয়া বা প্রসেস বলছি, এই জিনিসটা আসলে কি? আর এটা কেনই বা এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নিই। সহজ করে বললে, প্রক্রিয়া হলো এমন কিছু কাজের একটা সেট যা ইনপুট বা কাঁচামালকে একটা আউটপুটে, মানে মূল্যবান পণ্য বা সেবায় বদলে দেয়। কোনো পণ্য বা সেবা তো আর প্রক্রিয়া ছাড়া তৈরি হতে পারে না, তাই না? এটাই প্রতিষ্ঠানের সেই ইঞ্জিন যা গ্রাহকের জন্য ভ্যালু তৈরি করে। একটা এফেক্টিভ প্রসেস ডিজাইন করতে গেলে যে কোনো প্রতিষ্ঠানকে 4টা খুব বড় কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলোই কিন্তু পুরো অপারেশনাল সাফল্যের ভিতটা গড়ে দেয়। এই ফ্লো চার্টটা একটু খেয়াল করা যাক। এখানে দেখানো হয়েছে কিভাবে প্রক্রিয়া কাঠামো, সম্পদের নমনীয়তা, গ্রাহকের অংশগ্রহণ এবং মূলধনের তীব্রতা, এই 4টা মূল সিদ্ধান্ত একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা কার্যকরী প্রক্রিয়া ডিজাইন করছে। তো এই 4টি সিদ্ধান্ত হল: 1. প্রসেস স্ট্রাকচার, 2. রিসোর্স ফ্লেক্সিবিলিটি বা সম্পদের নমনীয়তা, 3. কাস্টমার ইনভলভমেন্ট বা গ্রাহকের অংশগ্রহণ, আর সবশেষে ক্যাপিটাল ইন্টেন্সিটি বা মূলধনের তীব্রতা। চলুন এখন এগুলো একটা একটা করে দেখা যাক। সম্পদের নমনীয়তা মানে হল কর্মী এবং যন্ত্রপাতি কতটা ভার্সেটাইল বা বহুমুখী কাজ করতে পারে। একদিকে নমনীয় কর্মীরা অনেক রকম কাজ করতে পারে, যা কাস্টমাইজড অর্ডারের জন্য দারুণ। অন্যদিকে বিশেষায়িত কর্মী ও যন্ত্রপাতি শুধু একটা নির্দিষ্ট কাজই করে, কিন্তু সেটা করে খুব দক্ষতার সাথে, মানে অনেক বেশি পরিমাণে প্রোডাকশনের জন্য এটাই বেস্ট। এরপর আসে গ্রাহকের অংশগ্রহণ, মানে কাস্টমার আপনার প্রসেসের কতটা ভেতরে যুক্ত থাকবেন। এটা কিন্তু অনেক রকম হতে পারে। ধরুন, ফাস্টফুড দোকানে সেলফ সার্ভিস থেকে শুরু করে নিজের পছন্দমতো বাড়ির ডিজাইন করার মতো গভীর অংশগ্রহণ পর্যন্ত। মূলধনের তীব্রতা বলতে আমরা বুঝি প্রক্রিয়ায় কতটা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি বা অটোমেশন ব্যবহার করা হচ্ছে। ফিক্সড অটোমেশন একটাই কাজ বারবার করে, যেমন ধরুন কোমল পানীয়র বোতল ভরার মেশিন। আর ফ্লেক্সিবল অটোমেশন বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যা কিনা ভ্যারাইটিওয়ালা প্রোডাকশনের জন্য খুবই উপযুক্ত। আচ্ছা, এই সিদ্ধান্তগুলো তো বোঝা গেল। এখন চলুন দেখি একজন ম্যানেজারের টুলবক্সে থাকা বিভিন্ন ধরনের উৎপাদন প্রক্রিয়াগুলো সম্পর্কে জেনে নিই। উৎপাদন প্রক্রিয়াগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা হলো ইন্টারমিটেন্ট বা সবিরাম প্রবাহ, মানে যেটা থেমে থেমে চলে। আর আরেকটা হলো কন্টিনিউয়াস বা অবিরাম প্রবাহ। এই ডায়াগ্রামটা আমাদের বিভিন্ন প্রক্রিয়া বুঝতে একটা রোড ম্যাপের মতো সাহায্য করবে। প্রথমেই আছে প্রজেক্ট। এটা হলো একদম ওয়ান টাইম ব্যাপার, মানে একবারই করা হয় এবং এটা সম্পূর্ণ ইউনিক। যেমন একটা সেতু তৈরি করা বা কোনো সিনেমা বানানো। প্রত্যেকটা প্রজেক্টই আলাদা আর বেশ জটিল। এরপর হলো জব প্রক্রিয়া। এখানে গ্রাহকের চাহিদা অনুযায়ী অল্প পরিমাণে কিন্তু অনেক ভ্যারাইটির পণ্য তৈরি হয়। যেমন একটা গাড়ি মেরামতের দোকান বা কাস্টম ফার্নিচার তৈরির কারখানা। এখানে ফ্লেক্সিবিলিটিটাই আসল কথা। ব্যাচ প্রক্রিয়া হল জব আর লাইন প্রক্রিয়ার ঠিক মাঝামাঝি একটা অবস্থা। এখানে পণ্যগুলো দল বা ব্যাচে তৈরি হয়। যেমন একটা বেকারি প্রথমে এক ব্যাচ পাউরুটি বানালো, তারপর আরেক ব্যাচ কেক। এটা কিন্তু সবচেয়ে প্রচলিত উৎপাদন প্রক্রিয়াগুলোর একটা। লাইন প্রক্রিয়া, যেটার আরেকটা নাম হলো মাস প্রোডাকশন। এখানে একটা অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে বিপুল পরিমাণে একই রকম পণ্য তৈরি হয়। এর মূল লক্ষ্য হল সর্বোচ্চ দক্ষতা আর কোয়ালিটি ধরে রাখা। গাড়ি বা স্মার্টফোন তৈরির কারখানা এর সেরা উদাহরণ। আর সব শেষে আসে ধারাবাহিক বা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এখানে উৎপাদন লিটারালি কখনো থামে না, মানে 24/7 চলতেই থাকে। তেল শোধনাগার বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই প্রক্রিয়ার দারুণ উদাহরণ, যেখানে একই পণ্য অবিরাম তৈরি হতে থাকে। তো এতগুলো প্রক্রিয়ার মধ্যে কোনটা একটা নির্দিষ্ট পণ্যের জন্য সেরা হবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের একটা দারুণ টুল ব্যবহার করতে হবে। এই হলো সেই মাস্টার কি, প্রোডাক্ট প্রসেস ম্যাট্রিক্স।
এর এক্স অক্ষ বরাবর আছে পণ্যের পরিমাণ এবং বৈচিত্র্য, আর ওয়াই অক্ষ বরাবর রয়েছে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া। ম্যাট্রিক্সের মূল বিষয়টা হলো এর কোণাকুনি সম্পর্কটা। যত ডান দিকে যাওয়া যায়, মানে পণ্যের ভলিউম বাড়ে আর বৈচিত্র্য কমে, তত নিচের দিকে নামতে হয়। মানে প্রক্রিয়াটিও জব শপের মতো ফ্লেক্সিবল অবস্থা থেকে লাইন বা কন্টিনিউয়াস ফ্লোয়ের মতো স্ট্রাকচার্ড আর এফিশিয়েন্ট হয়ে ওঠে। এটাই হলো পারফেক্ট ম্যাচ। উৎপাদন শিল্পের পাশাপাশি সেবা খাতেও কিন্তু এই ধারণাগুলো দারুণভাবে কাজ করে, যদিও সেখানে দেখার অ্যাঙ্গেলটা কিছুটা ভিন্ন। সেবা খাতে আসল পার্থক্যটা গড়ে দেয় গ্রাহকের সাথে যোগাযোগের মাত্রা। উচ্চ যোগাযোগের সেবাগুলো হলো ফ্রন্ট অফিস, যেমন একটা হাসপাতাল বা হোটেল, যেখানে গ্রাহকের উপস্থিতিটা জরুরি। আর স্বল্প যোগাযোগের সেবাগুলো হলো ব্যাক অফিস, যেমন একটা ডেটা প্রসেসিং সেন্টার, যেখানে গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের প্রয়োজন হয় না বললেই চলে। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? কৌশলগত সাফল্যের জন্য পণ্যের প্রকৃতি আর প্রক্রিয়ার ধরনের মধ্যে একটা সঠিক সমন্বয় থাকাটা অপরিহার্য। ভুল পণ্যের জন্য ভুল প্রক্রিয়া ব্যবহার করলে সেরা প্রতিভাও কিন্তু ব্যর্থ হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রইল। আজকের আলোচনার পর চারপাশের প্রতিষ্ঠানগুলোর দিকে একবার তাকিয়ে দেখলে কেমন হয়? প্রিয় রেস্তোরাঁ, স্থানীয় মুদির দোকান বা যে স্মার্টফোনটি ব্যবহার করা হচ্ছে তার কোম্পানি, তারা কোন ধরনের প্রক্রিয়া ব্যবহার করে বলে মনে হয়? ভেবে দেখার মতো বিষয়, তাই না?